বাড়ি থেকে যে বাপ মাকে রাগ করে আসলাম, এখন আমি কোথায় যাব, কার কাছে উঠবো? যাওয়ার তো তেমন জায়গাও নাই। যাই, কার দোকান যাই একটু বসি, একটু রেস্ট করে লই আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে উস্তাদে যে ফানের কথা কইলো, বন্ধুর সাথে দেয়া হইয়া তো দেরি হয়ে গেল। কাকা কাকা দুইটা ফান দে উস্তাদে, চালু চালু কিছু হ্যালু। আরে এটা হাসান না? কিরে হাসান, তুই এনু কে রে? আরে ভাই, আপনি এইখানে? হ্যাঁ আমি তো এনে কাজ করি। এই কাজ করেন? হ্যাঁ আমার ফ্যাক্টরি সামনে, তুই এনে কে? ভাই আর কি করবো, বাড়িতে একটু সমস্যা হয়েছে তো, বাবা মার সাথে রাগ করে তারপর ঢাকা শহরে চলে আসছে ভাই। ও তাহলে অনেক কি করবি চিন্তা ভাবনা, কি কারবু গুলো যাবি? ভাই আমার তো ঢাকার সামনে থাকার মতো কোনো জায়গা নাই, তো হাঁটতে হাঁটতে এখানে আসলাম, পানির স্টেশন ধরলে একটু দোকানে একটু বসলাম, আপনার সাথে দেখা হইলো ভাই। আমার এখানে কাজ কাম দিতে পারেন ভাই আপনার সাথে? যাই থাক, তাহলে সমস্যা নাই, তাহলে তুই থাক, তুই আমার লগে কাজ করিস। ঠিক আছে ভাই। তাহলে চল ভাই, আমার কোম্পানি যা আলাপ করে দিই, তোর একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে ভাই, তাহলে কাকা উস্তাদের বান্ধবীটা দাও। আর ও রুটি কলা বলে খাইছে, এই বিলটা আমি আগে দিতেছি তোমার পরে। উস্তাদ এই যে আপনার বান্ধবীটা। তুই কই যাস গা? তোর দোকানে পাঠাইলি তুই নাই হয়ে যাস গা, কারণটা কি? না উস্তাদ, ওই যে আমার গ্রামে তো এক ভাই আইছে, তো হঠাৎ করে দোকানে যাই দিই, দোকানে বইয়া চা খাইতে আসে। মানে উস্তাদ ওর ঢাকা শহরে যাওয়ার মতো কোনো জায়গা নাই উস্তাদ, তখন আঙ্গুর কোম্পানি রে কুয়েটে যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন উস্তাদ। আমার গ্রামের সাথেই বাসা উস্তাদ। ও, বুঝলাম, কিন্তু কোম্পানির যেই ভাব, এখন তো লোক মনে হয় না যে নিব, এরপরেও যাই ম্যানেজারের সাথে যাই কথাবার্তা কয়ে দিই। উস্তাদ একটু চেষ্টা করেন, কোনো সমস্যা নাই উস্তাদ, আমার বাড়ির পাশেই বাসা গ্রামে। আচ্ছা ঠিক আছে, তুই যে তো কইছস, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করাম, যা ভাই। ঠিক আছে উস্তাদ, একটু দেখেন বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই একটু কাজ করে আইছিলাম, একটা দরকারে ভাই। ওই আরাফতের বলে গ্রাম থেকে এক ছোট ভাই আইছে, এখন ভাই ঢাকা ওর বলে থাকার মতো কোনো জায়গা নেই, যদি একটু ব্যবস্থা করে দিতেন কাজ কামের। কি ভাই, দেখতেছি তো কাজ কাম নাই, এমনি মিশিং গুলো অফ, তো লোকজন লাগতেছে না আমার। ভাই আপনি চেষ্টা করলেই পাইবেন, বুঝেন না ঢাকা কেউ নাই, আরাফাতে মন খারাপ করবো যদি ওর বাইরে আমরা একটু জায়গা না দেওয়ার ভাই, বুঝেনি তো আত্মীয় স্বজন সবারই আছে ভাই, আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন ভাই, একটু যদি দেখতেন। এমনিতেই তো কাজ কাম নাই, সমস্যা নাই, তুমি যেহেতু বলছো আমি দেখতেছি। আর ওই হেরে তুমি ওই মহিলাদের সাথে কাজে লাগাই দাও, সমস্যা নাই। আচ্ছা ভাই ঠিক আছে। আরে ভাই আরাফাত, ম্যানেজারে অনেক কষ্ট হয়েছে রাজি করতে, ওরে কইস ভালো হইয়া থাকবার, কারণ এমনি কোম্পানিতে লুক লাগে না, এরপরেও আমি অনেক বুঝাই কইছি, ওরে কইস ভালো হইয়া থাকবার। আর তুই টেনশন করিস না, দুই ভাই একসাথে আছে, থাক, ঠিক আছে? তাই কইছিলাম না ভাই, আমার উস্তাদ অনেক ভালো লোক, দেখছো ব্যবস্থা করে যাচ্ছে ভাই। তাহলে ভাই একটু ঠিকঠাক মতো চলিস, বুঝেছি তো বিদেশি বাড়ি, মান সম্মানটা রাই। কিরে আরাফাত, তোরা তিনজন বইয়ে মোবাইল টিপতাছস, কাম কাজ নাই নাকি? উস্তাদ এই যে লাঞ্চ করছি তো, এই যে বই উস্তাদ একটু জিরাইতেছি। ওই জিরাইলে হইতো না, ম্যানেজার যেতে যেতে করতেছে, তগরে কইছে ওই মাল ভরবার, রাজ্জাকের গুলো মাল যাবো টঙ্গি, তাড়াতাড়ি মাল ভর, নাইলে কিন্তু ওই ম্যানেজার সুতন দিব, চাকরি তগরে থাকতো না, আমারও থাকতো না। ঠিক আছে উস্তাদ, মাল বইরা দিতেছি। তাহলে ভাই উস্তাদে কয়ে গেল মালটা বরবার, রাজাকের মাল যাবো আজ ভাই, চলো তিনজনে মিলে বস্তাটা ভরে লাই। মালটা রেডি করে দিই গা। ঠিক আছে, আহো। নাহলে পরে ম্যানেজার গাছে একটা বস্তা লো তো ভাই, এই বস্তা লো, মালটা ভরে লাই। আরে কি হাসান ভাই, তোরা একটু মালটা একটু গুছাইতে থাক, আমার একটা ফোন আইছে, আমি একটু ফোনে আলাপ করে আই। আচ্ছা তাড়াতাড়ি আইও, যাও ভাই, দুজনে বসে থাকি। তোরা একটু মালটা গুছাইতে থাক। আচ্ছা ঠিক আছে। বুঝছস দাসির, তোর আর আমার কামার কথা কইয়া আর পরে চলে গেছে, দেখছস খালি সবসময় কামার ফাঁকি দেয়। ল আজকে ম্যানেজারের কাছে যাই বিচার দিব যে আমাকে কামের দেন তিনজনে, মাছ খাইন দেওয়া ভাগ্য জায়গা, পরে আমাকে দুজনের কাজ করতে হয়, পরে রাখার দরকার নেই, বাদ দিয়ে দেন। খালি ওর কাজ আমাকে দুজনের উপর চাপাই দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজারের কাছে কইতেছি। চল ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমরা আসছিলাম, আরাফাত তো কাজ করে না, আপনি কাজ দেন, আমরা তিনজনের কাজ দেন, আমাকে দুজনের করায়, মাছ খাই না করে
ফোনের কথা কইয়া জায়গা, কিন্তু বস্তুর দিন শেষে আমরা দুজনে কাজ করি। আরাফাত কাজ করে না ভাই, ওরা কাজে রাখা যাবে না ভাই। আর ওরা রাখলে আমরা দুজন থাকবো, চলে যাবো আমি। এমনি তো অর্ডার বেশি, তার মধ্যে ও কাজ কাম করে না, তোমাদের দুজনে দিয়ে কাজ করায়। দাদা আমি দেখতেছি ওরে কাজে রাখা যাবো না, আমি বিষয়টা দেখতেছি দাদা। হ্যালো আরাফাত, তুমি কই? অফিসে আসো তো একটু। আসসালামু আলাইকুম বস, আমার ফোন দিলেন, কোনো দরকার বস? হ্যাঁ, তোমাকে তো ডাকা হয়েছে, তুমি বলে কাজ কাম করো না, তোমার তিনজনের কাজ দেয়, তুমি দুজনের কাজ দেয়, তুমি দোকানে যেয়ে ঘুরে আসো। এভাবে তো চলবো না, তোমার কাজ করার দরকার নেই, তোমার কাজ রাখবো না, তুমি চলে যাও যাও। বস আমি তো কাজ কাম ঠিক মতোই করতাই, নিজে কোম্পানি বইলা কাজ করি বস। কেন লেগে আমার চাকরিটা যাইতেছে একটু কারণটা যদি বস বলতেন বস। আমি এত কিছু জানি না ভাই, তোমার আর লাগতো না আমার, তুমি যাও গা এখন, আমার লোক এমনিতে অনেক বেশি। কর্মক্ষেত্রে কখনো কেউ আরাফাতের মতো ভুল করবেন না। নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজনকে কখনোই নিজের কর্মস্থানে নিয়োজিত করবেন না। দিন শেষে দেখবেন নিজের লোকই সবচেয়ে বেশি বড় ক্ষতিটা করে।